ফেসিবাদী হাসিনা পালানোর পরেও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তারা হাসিনার তত্ত্বাবধানে পায়না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘু ভাই বোনের যে দাবি দেওয়াগুলো আছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দাবি দেওয়ার জন্য মেনে নেওয়া হয়। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন ফেসিবাদী হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর শুরু করেছে। আমরা সরকারকে আহ্বান করব যে ফেসিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয়ে বসে আছে, ফেসিবাদের দোষরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, দ্রুত সময়ের মধ্যে ফেসিবাদের সকল দোষরা যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয়। এবং এই ফেসিবাদের দোষরা আবার চক্রান্ত শুরু করেছে 15 আগস্টকে কেন্দ্র করে। আগামীকাল আপনাদেরকে আহ্বান করব এই ফেসিবাদের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন। আপনারা পারবেন তো? অনির্বাচিত যারা আছে চারজন, কিন্তু নির্বাচিত হ্যাঁ ওদের মানে এটা তো ইমোশনাল জায়গা, তারা আমাদের গুলি করার নির্দেশ দিচ্ছে। ইস্ট ইন্ডিয়া কীভাবে থাকবে ওরা চেষ্টা করতেছে। এই জায়গায় মানে এটা গভর্নমেন্টের একটা ইস্যু আছে, রাষ্ট্রপতির ইস্যু আছে, ঠিক আছে। তো আমি বললাম একটা নির্বাচিত, ওনারা তো দামি ইলেকশনের মধ্যে আসছে, আমরা তো ইলেকশনকে আমরা রিকগনাইজ করি না, হ্যাঁ বয়কট করছি। তো ওনারা বলছে ঠিক আছে আমাদের একটু সময় দেন আর তোমাদের সহযোগিতা দরকার, আমরা একসাথে আমরা এখানে কাজ করতেছি এবং খুব দ্রুত সময়ে আমরা এটা ব্যবস্থা নিই। তো সব মিলে মনে হচ্ছে বিষয়দের পড়াশোনায় ওনাদের আগ্রহ আছে, ওনাদের মানে আগ্রহের কোনো কমতি নাই, কিন্তু সব মিলিয়ে একটু সময় দরকার। এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকা আসতে হবে। ছাত্র সংগঠন আমরা যারা আছি, তারপরে শিক্ষার্থী যারা আছে, সবাই যদি আমরা কালেক্টিভ ওয়েতে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সংকটটা কেটে যাবে। ভাই, রাজনৈতিক নিষিদ্ধের বিষয়ে যে সিদ্ধান্তটা আসছিল, এই বিষয়ে তো ফাইনালি ভাবে ওরা কোনো সিদ্ধান্ত আসে না। হ্যাঁ, ওটা ওনাদের আলাপ হয়েছে, সিন্ডিকেটে আলাপ হয়েছে, ওনারা বাকি স্টেক হোল্ডারদের সাথে বসতেছে। আমরা কি ভাবছি, সাধারণ শিক্ষার্থীদের ভাবনা কি, সাধারণ শিক্ষার্থীদের ভাবনার জন্য ওনারা হলগুলোতে ভিজিট করেছে এবং কিছু জরিপ হয়েছে, ওই জরিপগুলো ওনাদের আসছে এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনারা বসছে। আপনারা কি মনে করছেন, মানে আপনাদের সকল রাজনৈতিক দলের সাথে বিপিসি মহোদয় বসছেন? আমি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না। আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি। গত 15 বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি, সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না। গণরম গ্যাস্ট্রুম এবং কারোর উপর চাপাই দেওয়া, সেই ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে, সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে সবার অ্যাক্সেস থাকবে, কোনো বিভাজন থাকবে না। অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে, যে হোপ তৈরি হয়েছে, সেই আলোকে আমাদের রাজনীতি হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি হবে। এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না, কিন্তু তার প্র্যাকটিসটা সে করবে, তার গণতন্ত্র চর্চা, সেই চর্চা করার সে অধিকারটা সে পাবে। এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে, বাকি ছাত্রগুলোর সাথে বসে এরপর ওনারা বলছে খুব দ্রুত সময় একটা ডায়ালগ আয়োজন করবো। আমরা একটা ডায়ালগ আয়োজন করার আহ্বান করেছি। একটা পলিসি ডায়ালগ হতে পারে, ফরমেশনটা কেমন হতে পারে, এরপরে ওনারা সিদ্ধান্ত নেবেন।